আসসালামু আলাইকুম। মামা পুতিন তো ঘটনা ঘটাই দিচ্ছে। ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তার পরে পুতিন তো ক্ষেপে গিয়ে একবারে শেষ। এমন হামলা চালানো শুরু করেছে ইউক্রেনের 12টা বাজিয়ে দিয়েছে একবারে। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে স্মরণকালের বড় হামলা, অর্থাৎ এ যাবৎকালের মধ্যে সবথেকে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটি ইউক্রেনে রাশিয়ার স্মরণকালের সবচেয়ে বড় হামলা। অর্থাৎ এত বড় হামলা হয়েছে যেখানে 728টি ড্রোন এবং 13টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 13টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। ইউক্রেনে হামলা করেছে পুতিন। খেলা কিন্তু সব দিক দিয়েই জমে যাচ্ছে। উত্তর, দক্ষিণ, পশ্চিম সব দিক কিন্তু গরম দর্শক। জানি না আগামীর পৃথিবী কোন দিকে যাচ্ছে। এ হামলার নিন্দা করে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, শুধু রাশিয়া এসব কিছুকে প্রত্যাখ্যান করে চলেছে। দেখুন দর্শক, জেলেনস্কি বলছে এমন সময় হামলা করা হলো যখন যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলেনস্কি কিন্তু রাশিয়াকে দোষ দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু মূল চালটি চেলেছে ট্রাম্প। রাশিয়া হামলা করেছে, কিন্তু এই হামলার পিছনে ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তা কিন্তু জড়িত আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর রাশিয়া এই হামলা চালিয়েছে। ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তার হতাশাও প্রকাশ করেছেন। তিনি সবসময় আমাদের জন্য দারুণ, কিন্তু এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। অর্থাৎ ট্রাম্প যে সকল কথাবার্তা বলেছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন তা বেশ কর্কশ, যেসব শব্দ তিনি ব্যবহার করেন। অর্থাৎ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ট্রাম্প যেভাবে কথাবার্তা বলেন, যে সমস্ত শব্দ ব্যবহার করেন সেগুলো হলো কর্কশ। এইসব বক্তব্যের কোনো প্রতিক্রিয়া ক্রেমলিন অর্থাৎ রাশিয়া জানাবে না। দুই নেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন, কিন্তু সেটি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ পুতিন ও ট্রাম্প যোগাযোগের মধ্যেই ছিলেন, কিন্তু হঠাৎ করে ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তা, এর কারণেই রাশিয়া আবার নতুন করে ইউক্রেনে হামলা চালালো। গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর ট্রাম্প বলেছিলেন তিনি খুবই অসুখী। তিনি বলেন শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান, এটা ভালো নয়। এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন 10টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল। অর্থাৎ ইউক্রেন যে হামলা চালায় রাশিয়াতে, সেসব ক্ষেপণাস্ত্র অস্ত্র সব কিছুই আসে যুক্তরাষ্ট্র থেকে। তাই ইউক্রেন সবসময় যুক্তরাষ্ট্রের সহায়তার উপরই নির্ভরশীল। কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া, আপনারা সবাই জানেন। অন্য এলাকাগুলো হামলার বাইরে থাকছে না। যখন একটি যুদ্ধবিরতির কথাবার্তা চলছিল, পুতিন ও ট্রাম্প আলাপ আলোচনা করছিল, সেখানে ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তার কারণে আবার নতুন করে অস্ত্র সহায়তা, ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেনকে করার কারণে পুতিন ক্ষেপে গিয়ে হামলা শুরু করে দিল। ইউক্রেনের প্রত্যেকটি শহরে হামলা করল। দেখা যাক দর্শক, এই যুদ্ধ কোথায় গিয়ে থামে। আপনারা আমার সাথেই থাকুন। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।